নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো বন্ধুরা, ভিভোর তরফ থেকে লঞ্চ হয়ে গেল ভিভো V20 SE এবং অনেকেই মন্তব্য করছে ফোনটি নাকি খুবই বাজে ফোন, অনেকেই বলছে ফোনটি খুবই ভালো ফোন, কেউ বলছে ফোনটির ক্যামেরা ভালো না এবং অনেকেই বলছে ফোনটির অতিরিক্ত দাম রাখা হয়েছে। তো আজকের ভিডিওতে এই ফোনটির পুরো খোলাসা করব, বিস্তারিত আলোচনা করব এই ফোনটির ব্যাপারে এবং আপনাদেরকে সৎ মতামত দেবো এই ফোনটির ব্যাপারে, আপনাদের এই দামে এই ফোনটি কেনা উচিত হবে অথবা নয়। তো বন্ধুরা, এখন অবধি যদি আমার ভিডিওটি আপনারা দেখছেন তো আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট রইল, ভিডিওকে একটা লাইক করবেন এবং আমার এই ভিডিও যদি প্রথমবার দেখছেন বা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি দাবাতে ভুলবেন না। তো বন্ধুরা, রিসেন্টলি ভিভোর তরফ থেকে লঞ্চ হয়েছিল ভিভো V20 এবং সেই সিরিজের একটা ফোন আজকে নিয়ে এলো ভিভো V20 SE এবং এই ফোনটি আপনারা যদি লুকস, ডিজাইনিং এবং বিল্ড কোয়ালিটি দেখেন, সত্যি খুব একটা দারুণ ফোন। আপনারা এই ফোনটি দুটো আকর্ষণীয় কালারে পাবেন, একটা হচ্ছে গ্র্যাভিটি ব্ল্যাক আর দ্বিতীয় হচ্ছে অ্যাকোয়ামেরিন গ্রিন। আমার কাছে যে কালারটি রয়েছে, মানে আপনাদের জন্য যে কালারটি আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে গ্র্যাভিটি ব্ল্যাক এবং এই ফোনটির ভারতীয় মূল্যে দাম রাখা হয়েছে 20,990 টাকা এবং আমার যতদূর জানা আমাদের বাংলাদেশি বন্ধুরা আপনাদের ওখানে এই ফোনটি এখন অবধি অফিসিয়ালি পাচ্ছেন না এবং যদি পরে পাওয়া যায় ওই অ্যাপ্রক্স 25 থেকে 27,000 টাকার আশেপাশে দাম রাখা হবে মনে করা হচ্ছে। চলুন করে নেব এই ফোনটির একটা আনবক্সিং। Want to look my way and never back to you. তো এই যে ভিভো V20 পিছন দিকটা দেখছেন, পুরোটাই মিরর ফিনিশ ব্যাক সাইডটা দেখা হচ্ছে, কিন্তু আসলে এটা একটা প্লাস্টিক পলিকার্বনেট বডি এবং এই ফোনটির যে ফ্রেমটা দেখছেন না, এটা পুরোটাই প্লাস্টিক দিয়ে তৈরি। এই ফোনটি যদি আপনি হাতে নেন, অনায়াসে আপনার হাতের মুঠোর মধ্যে এঁটে যাবে এবং খুব হালকা ফিল হবে, কারণ এই ফোনটির যে থিকনেস রাখা হচ্ছে 7.83 mm, ওজন রাখা হচ্ছে 171 গ্রাম এবং এখনকার যে স্মার্টফোনগুলো মার্কেটে পাওয়া যায় সেগুলো প্রায় 200 গ্রামের পাশাপাশি ওজন হয়ে যায়। তো সেই দিক দিয়ে যদি দেখা যায় এই ফোনটির ওজন অনেকটাই হালকা রাখা হয়েছে। ফোনটির ডিজাইনের ব্যাপারে যদি আরও কথা বলি, পিছনের দিকে থাকছে তিনটে ক্যামেরা সেট আপ, নিচের দিকে থাকছে ভিভোর ব্র্যান্ডিং। ফোনটির উপরের দিকে যদি লক্ষ্য করেন থাকছে ডেডিকেটেড সিম কার্ড স্লট এবং সেকেন্ডারি মাইকের জায়গা। ফোনটির বাঁ দিকে কিছু থাকছে না, ডান দিকে থাকছে ভলিউম রকার্স কি, পাওয়ার বাটন। ফোনটির নিচের দিকে থাকছে 3.5 mm জ্যাক, প্রাইমারি মাইকের জায়গা, টাইপ সি চার্জিং সকেট আর স্পিকার গ্রিল। তো এটাই ছিল ওভারঅল লুকস। ফোনটি যদি ডিসপ্লের দিকে তাকানো যায়, এখানে থাকছে একটা 6.44 ইঞ্চেসের অ্যামোলেড ডিসপ্লে, যেখানে আপনি অন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্টের সুবিধা পাচ্ছেন আর এই ডিসপ্লেটি রেজুলেশন রাখা হচ্ছে 1080x2400 পিক্সেল, মানে ফুল HD+ রেজুলেশনের সাথে আপনাদেরকে প্রোভাইড করা হয়েছে। স্ক্রিন টু বডি রেশিও রাখা হচ্ছে 84.04%, এক্সেপ্ট রেশিও রয়েছে 20:9 আর এখানে কর্নিং গোরিল্লা গ্লাস 5 এর প্রোটেকশন আপনাদেরকে দেওয়া হচ্ছে ভিভোর তরফ থেকে এবং ডিসপ্লের সামনে যে ক্যামেরাটি থাকছে নচের মধ্যে, সেটা হচ্ছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং পিছনের যে ক্যামেরাগুলো দেখছেন সেখানে মেন ক্যামেরা থাকছে 48 মেগাপিক্সেল, অ্যাপারচার থাকছে f1.8, সেকেন্ডারি ক্যামেরা থাকছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং থার্ড ক্যামেরায় থাকছে 2 মেগাপিক্সেল অ্যাপারচার f2.4 এর সাথে। অনেকগুলো ক্যামেরা স্যাম্পল নিয়েছি, ভিডিও শেষে আপনাদেরকে অবশ্যই দেখাবো। এবার আসল কথা আসা যায় ফোনটির পারফরমেন্স, মানে কি চিপসেট ইউজ করা হয়েছে। তো বন্ধুরা, এখানে যে চিপসেটটি ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 665, যেটা 11 ন্যানোমিটার ফিনফ্যাট টেকনোলজিতে তৈরি আর এই চিপসেটটির মানে এই ফোনটির অ্যান্টিটি স্কোর আপনি 1,86,000-এর আশেপাশে পেয়ে যাবেন। জিপিইউ থাকবে অ্যাড্রিনো 610 এবং বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে যে গেমিং এক্সপিরিয়েন্স যে আপনি খুব একটা খারাপ পাবেন তেমন কিন্তু না। এখানে ওয়েস দেওয়া হয়েছে ফান্টাচ ওয়েস 11, গ্লোবাল ভার্সন থাকছে, বেস করবে অ্যান্ড্রয়েড 10-এর উপরে। ব্যাটারি যদি কথায় আসে, এখানে থাকছে 4100 mAh এর নন রিমুভেবল ব্যাটারি, বক্সে থাকছে 33 ওয়াটের ফাস্ট চার্জিং। তো এটাই ছিল ওভারঅল এই ফোনটির লুকস, ডিজাইনিং এবং পারফরমেন্স। এবার দেখে নিন আপনি এবার ক্যামেরা স্যাম্পলগুলো।
তো বন্ধুরা এই রয়েছে এই ফোনটির কিছু ক্যামেরা স্যাম্পল। এখানে যে ক্যামেরা আউটপুটগুলো থাকছে একটু ওভার স্যাচুরেট ফটোস পাবেন, আর ক্যামেরার মধ্যে অলমোস্ট সব ফিচার্সই আপনাদেরকে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা এতক্ষণ যেগুলো কথা বললাম ভিভো V20 এসির ফিচার্সের ব্যাপারে, এবার আসল কথায় আসি, ফোনটি কি আদৌ ভালো? ফোনটি কেনা উচিত হবে এই দামে? তো বন্ধুরা আপনাদেরকে বলি, ফোনটি যদি চারিদিক তাকিয়ে দেখা যায়, ফোনটির ডিজাইনিং, লুকস, বিল্ড কোয়ালিটি এবং অফলাইন মার্কেটে ফোনটি লঞ্চ করা হয়েছে, চারিদিক যদি তাকিয়ে দেখা হয় ফোনটি আমি বলবো খারাপ না, আপনারা পারচেস করতে পারেন। কিন্তু এই ফোনটির মধ্যে কিছু কমতি রয়েছে, যেমন এই ফোনটির প্রসেসর। এখানে প্রসেসরটি ইউজ করেছে স্ন্যাপড্রাগন থেকে 665, আর এটা 11 ন্যানোমিটারের প্রসেসর। এবং আপনাদেরকে আগেই জানালাম এই ফোনটির প্রসেসরে অ্যান্টিটি স্কোর পেয়ে যাবেন 1,86,000-এর আশেপাশে। এবং আমি এই ফোনটিতে একটা গেমিং এক্সপিরিয়েন্স করেছি 10 থেকে 15 মিনিট, খুব একটা যে খারাপ এক্সপিরিয়েন্স পেয়েছি তাও না, মাঝে মধ্যে একটু ফ্রেম ড্রপস হয়, তাছাড়া মোটামুটি স্মুথই গেম চলেছে। এবং বন্ধুরা এই ফোনটির যে ক্যামেরাটি রয়েছে, এর ক্যামেরা অপটিমাইজেশনে আরেকটু ইমপ্রুভ দরকার। আমাদের চাই না 48 মেগাপিক্সেল ক্যামেরা, আমাদের চাই না 64 মেগাপিক্সেল ক্যামেরা, আমাদের শুধু চাই ভালো একটা ক্যামেরা, যেটা এই ফোনটির মধ্যে হয়তো একটু কম দেওয়া হয়েছে। তো এই দুটো ফিচার্স ছাড়া আমার এই ফোনটির মধ্যে আর সেরকম কিছু খারাপ লাগেনি। তো বন্ধুরা আপনার কি মতামত এই ভিভো V20 এসির ব্যাপারে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এবং বন্ধুরা আপনাদের যদি এই ফোনটির ব্যাপারে আরও বিস্তারিত জানার ইচ্ছে থাকে তো আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে জয়েন হতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক থাকছে। তো আজকে ছোট্ট সুন্দর এই ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওর সঙ্গে। আশা করি ভালো আছেন, ভালো থাকবেন এবং অপরকে ভালো থাকার সুযোগ করে দেবেন। আজকের জন্য বন্ধুরা বিদায়।